নাসিরউদ্দিন কমিশনের পথ চলা শুরু। সাহস অভিজ্ঞতা দিয়ে মোকাবিলা করতে চান চ্যালেঞ্জ। সুষ্ঠু ভোট আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা সিইসির। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইসি, আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে, সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। ট্রাফিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ। 5 বিসিএসে নিয়োগ পাবেন 18,000-এর বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এবং ডেঙ্গুতে একদিনে শিশুসহ 11 জনের মৃত্যু। চলতি মৌসুমে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। 5 জন ঢাকা উত্তর সিটির বাসিন্দা। হাসপাতালে ভর্তি আরও 1079 জন।